এহসানুল হক মিলন হতে পারেন শিক্ষামন্ত্রী, লুৎফুজ্জামান বাবর হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, ফজলুর রহমানের যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার AZM জাহিদ হোসেনের। এছাড়াও গুরুত্বপূর্ণ আরো অনেক মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারে বেশ কিছু চমক। বিএনপি সরকার গঠনের পর কে কোন মন্ত্রী হতে পারেন তা দেখে নেওয়া যাক। এহসানুল হক মিলন আবারও শিক্ষামন্ত্রী হবেন, এটা অনেকেই প্রত্যাশা করেন, কারণ তার অতীতের ইতিবাচক কর্মকাণ্ড। 2001 থেকে 2006 পর্যন্ত তিনি বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। সে সময় পাবলিক পরীক্ষায় নকল শূন্যের কোটায় নামিয়ে এনেছিলেন তিনি। এহসানুল হক মিলন মন্ত্রী হয়েও সঙ্গে দু একজন সাংবাদিক নিয়ে ছুটে যেতেন দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে। বেশি বেশি কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য কখনো ব্যবহার করতেন হেলিকপ্টার। এ নিয়ে পত্রিকায় লেখালেখি হলে মিলন জানিয়েছিলেন হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে দেন তিনি। তার সময়ে শিক্ষা খাতে অনিয়ম ও বিশৃঙ্খলা দূর হয়েছিল, মানুষ সেটা ভোলেনি। তাই বিএনপি চাইলে এহসানুল হক মিলনকে আবারও শিক্ষামন্ত্রী করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারে লুৎফুজ্জামান বাবরকে। বাহিরের শক্তির কোটচাল ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে দেশের